তুমি রাগ করেছো? তোমাকে দাওয়াত দেয়নি দেখে তুমি রাগ করেছো? নাটকের শুরুতেই দেখা যাচ্ছে ব্যাককলশালী নাটকের শালী গ্রামের মেঠোপথ দিয়ে ছুটে চলেছে। সে হেলেদুলে তার বন্ধুলাবাইয়ের বাড়ির দিকে চলছে। হাঁটার এক পর্যায়ে দেখা যায় তার পায়ের এক জোড়া স্যান্ডেল ছুটে পিছনে রয়ে গেছে। তারপর সে জুতার সাথে কথা বলছে, কি গো তুমি রাগ করেছো? তোমাকে দাওয়াত দেয়নি তাই তুমি রাগ করে থেকে যেতে চাইছো, কিন্তু আমি তোমাকে ছাড়া যাব না। এই বলে সে জুতোটা পরে আবার হেলে দুলে বন্ধুলাবাইয়ের বাড়ির দিকে হেঁটে চলেছে। এদিকে দেখা যায় বোন, দুলাভাই, বোনের শাশুড়ি ও ননদ সহ সবাই তার জন্য অপেক্ষা করছে এবং তার বোন তার শাশুড়িকে বলছে, আম্মা আমার বোন আসে, ও কিন্তু একটু খেতে পছন্দ করে, দয়া করে ওর সাথে একটু ভালো ব্যবহার করবেন। তারপর বোনের শাশুড়ি বলে, হইছে, আমি অত বাচ্চা মানুষ না, আমাকে এত বুঝিয়ে বলার কিছুই নেই, আমি বুঝতে পেরেছি। তারপর দেখা যায় ব্যাককেল শাড়ির দুলাভাই বলে, ও যে ও যে তোমার বোন এসেছে না? তারপর তার বোন বলে, হ্যাঁ ওই তো আমার বোন এসেছে। তারপর সে সামনের দিকে আগাতে থাকে। এর মধ্যে দেখা যায় ব্যাককেল শালি বোনকে দেখে হেলে দুলে দৌড়ে এসে বোনকে বুঝে তার শাশুড়িকে বোন বলে জড়িয়ে ধরে। তার শাশুড়ি অবাক হয়ে বলে, আরে আমি তো তোমার বোন না, আমি তোমার মাওই মা। তারপর ব্যাককেল শালী বলে, ও আমার ভুল হয়ে গেছে, আপনি তো মাওই মা। এরপর দেখা যায় দুলাভাইকে শালী বোন বলে জড়িয়ে ধরা দিয়েছে। তখন দুলাভাই বলে, আরে আমি না, তোমার বোন তো পাশে। তারপর শালী বোনকে জড়িয়ে ধরতে গিয়ে বলে, না না, তোমার ধরা আমি মাওইকে ধরে ফেলেছি, এখন তোমাকে ধরা যাবে না। এরপর পাশ থেকে বোনের ননদ বলে, বেআইন, সবাইকেই তো সব কিছু বললেন, আমাকে তো কিছুই বললেন না। তারপর ব্যাককেল শালী বলে, ব্যাপারটা বুঝতে হবে, আমি ভুলে গেছি। আমি যখন ভুলে গেছি, আপনি নিজের কথা নিজে না বললেই পারতেন। আপনার যদি লজ্জা শরম থাকতো তাহলে বলতেন না যে আমি আপনাকে কিছুই বলিনি। পরবর্তীতে ভেবে কথা বলবেন, নয়তো নিজের মানসম্মান নিজেই খোয়াবেন। এই কথা বলতে বলতে সবাই বাসার ভিতরের দিকে চলে গেল। এরপর দেখা যায় একজন ভিক্ষুক মহিলা আসছে। সে এই বাড়িটা দেখে বলল, ও মা গো মা, এত বড় বাড়ি, নিশ্চয়ই এ বাড়ির মতো সবার মন অনেক বড় হবে। তারপর সে বলে, কই গো, কেউ আসো, বাসায় কেউ আসো, আমি ভিক্ষুক গো, আমাকে একটু সাহায্য করো। কই, নানা, চাচা, দাদি, ফুপা, কেউ আসো বাড়ির ভিতরে, আমাকে একটু সাহায্য করো। এরপর দেখা যায় ব্যাককেল শালী আসে। এরপর ভিক্ষুক তাকে সালাম দেয়। এরপর কি হলো তা দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং এরকম আরো নিত্য নতুন মজার নাটকের আপডেট জানতে আমার সাথে অবশ্যই থাকবেন। আল্লাহ হাফেজ।